সপ্তমীতে কামান থেকে ঘট ভরতে যাওয়াই হোক বা নীলকণ্ঠ পাখি উড়িয়ে দশমীর বিসর্জন, কোনোটাই আজ আর হয় না। আজ বসে না নাচ গানের আসর, যাত্রাপালার আসর এই রাজবাড়িতে। তবু আজও অমলিন ৩৫০ বছরের পুরনো মন্দিরে দেবী দুর্গার আরাধনা হয় এখানে। দেওয়া হয় মাস কলায় বলি, সম্পূর্ণ নিরামিষ ভোগ নিবেদন করা হয় দেবীকে। বিসর্জনেও থাকে বিশেষত্ব, সূর্যাস্তের আগে চতুর্দোলায় হয় বিসর্জন। দশমীর বিসর্জনের পর অপরাজিতারূপী মা দুর্গার পুজো হয় এখানে। এক চালার পাটে পুজো হয় রাজবাড়িতে। রথের দিন কাঠামোতে মাটি দিয়ে সূচনা হয় পুজোর। মহা ধুমধাম করে পুজো পরিচালনা করেন রাজবাড়ির সদস্যরা। সেই সঙ্গে জমিদারও ছিলেন। আমাদের শাক্ত মতে পুজো হয়, বলিদান আছে এখানে, 4টে বলিদান হয়: দুর্গা পুজো, সপ্তমী, অষ্টমী, সন্ধি পুজো, নবমী। এটা অন্তত কিছু হলো 100 বছরের কাছাকাছি হবে। এখন এসব সব হয় না, কারণ যাত্রাপালা আগের চেয়েও কি যাত্রাপালা আসর বসলে লোক সংখ্যা তো খুব কম ছিল, সেই জন্য যাত্রাপালা আসর বসলে এই জায়গায় কুলিয়ে যেত। এখন তো সেরকম কুলবে না যাত্রা, তবে খুব সাজানো হতো ভেতরটা, পুরো বাঁশ দিয়ে বেঁধে, বাঁশের লাল কাপড় দিয়ে ঘিরে, তাতে ওই বড় বড় সব মুড়ির নাড়ু বা এইসব কলার ছড়া, নারকোল এইসব বেঁধে বেঁধে রাখা হতো। এরকম করে সাজিয়ে গুছিয়ে, এবং গ্রামের খুব ধুমধাম হতো, মেলাও বসতো।